সমস্ত উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম থেকে সমস্ত আমিনবাজারের উলামায়ে কেরাম, স্থানীয় জনগণ সবাইকে একত্রিত করে আওয়াজ উঠাচ্ছি যে এরপর থেকে যদি কোনো আল্লাহ রাসূলের নামে, ইসলামের নামে কোনো কটূক্তি হয়, আমরা দল মত সকলেই নির্বিশেষে সকলের রাস্তায় ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আর যে রামগিরি মহরে আমি পরিশেষে কথা বলতে চাই, ইসলামের বিষয়ে, আল্লাহ রাসূলের বিষয়ে আমিনবাজার সবাই এক, কোন দল নাই, কোন পথ নাই, সবাই এক। নারায়ে তাকবীর। ইসলামের শত্রু, ইসলামের শত্রু। نصر من الله وفتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته। প্রেসিডেন্টকে আমরা দেখাই দিয়েছিলাম, ফ্রান্সের প্রেসিডেন্ট নবীকে অবমাননা করার কারণে সারা বিশ্বের মুসলমানরা যখন গর্জে উঠছিল এবং তাদের পণ্য বর্জন করেছিল, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি মাপ চাইতে বাধ্য হয়েছিলেন। সুতরাং আমরা জানাই দিই, যদি কিনা এই হিন্দু পণ্ডিত এবং বিএনপির যিনি আপনার এমপি, তিনিও সমর্থন করেছেন তার বক্তব্যকে এবং বলেছেন মুসলমানদেরকে ঘরের ভিতরে ঢুকে ঢুকে তাদেরকে ধরে ধরে হত্যা করা হবে। সুতরাং তাদের দুইজনকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ একটি মুসলমান যার ভিতরে নবীর প্রেম আছে, ভারতের পণ্য আমরা সকলেই বর্জন করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কুলাঙ্গাররা একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে। আমরা মুসলমান হিসেবে এই সমস্ত অপবাদের অবশ্যই উচিত জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে ফতোয়া হিন্দিয়ার একটা ইবারত পাঠ করতে চাই। ফতোয়া হিন্দিয়ার মধ্যে 500 উলামায়ে কেরামের স্বাক্ষরে এই কথা ফতোয়া হিন্দিয়ার মুফতিয়ান একরাম ফতোয়া দিয়েছেন যে কাসেরা গুফত কে নিমে মোহাম্মদ জামায়ে মোহাম্মদ রেম বুত কতল শুট। এই কথার অর্থ হলো, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত নিয়ে নয়, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যা পরিহিত ময়লার কেউ সমালোচনা করে, ওর জিভ টেনে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। সুতরাং আমাদেরকে আজকেই শুধু নয়, সমস্ত সময় সব যিনাকে না মানলে আমরা মুসলমানই না, যিনি আমাদের ঈমান, যিনি আমাদের আইডল, বারবার আমাদের হৃদয় স্পন্দনকে ব্যঙ্গচিত্র করে, অবমাননাকর বক্তব্য প্রদান করে। ভারত সরকারকে আমরা বলতে চাই, যদি ভারতের নমশত্রুরা এই সমস্ত কার্যক্রম বন্ধ না করে, বাংলাদেশে আজারারা দিল্লির মস্তক আমরা দখল করবো ইনশাআল্লাহ। नारे तकबीर, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। आखिर दाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ऊपर से अपने সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র খেলা আরম্ভ করছে। ইতিপূর্বে নূপুর শর্মা রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, আরো অনেকে অনেকবার কটূক্তি করেছিল। এবার আবার নতুন করে আবার ষড়যন্ত্র কটূক্তি করেছে। বারবার তারা আমাদের সাথে এই ধরনের তামসা করছে, আমরা কোন অবস্থাতে এটাকে মেনে নিতে পারবো না। আমরা ভারতীয় পণ্যগুলোকে বয়কট করতে চাই। কে কে রাজি আছেন হাত উঠে দেখেন। আমরা তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিব। যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে উপযুক্ত বিচার যদি ওই দোষীকে না করে, তাহলে আমাদের দেশ থেকে
ভারতমুখী লং মার্চ করতে বাধ্য হবে, যেমনটি করেছে বোম্বাইয়ে। সারা বোম্বাইকে ভারতের মুসলমান ঘেরাও করে ফেলেছে। আমরা মরে যাইনি, আমাদের ইমান মরে যায়নি, আমরা এখনো জীবিত আছি। আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমরা আমাদের নবীর শান মান রক্ষার জন্য আমরা কোন অবস্থাতেই পিছু পা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিক্ষোভ করব, কিন্তু এমন কোনো কাজ করব না যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। আমাদের মধ্যে সকলকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যেন আমাদের মধ্যে ঢুকে এমন কিছু অপ্রীতিকর কার্যকলাপ করতে না পারে যেন আমাদের জন্য বদনাম হয়। আমরা কোনো গাড়িতে আঘাত করব না, কোনো দোকানে আঘাত করব না, কোনো মানুষকে কোনো ক্ষতি করব না। আমরা সোজাভাবে মিছিলে যাব, স্লোগান দিব, কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের ভিতর থেকে কেউ যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।